হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা ডিএ নিয়ে যে লাস্ট আপডেট সেই বিষয়ে আলোচনা করব। 2025 শেষ হয়ে যাচ্ছে আজ, আর মাত্র 5 দিন পরে ডিএ মামলার রায়দান কি হবে সুপ্রিম কোর্টে, সেই বিষয়ে কি আপডেট আসছে আমরা একটু জানার চেষ্টা করব। আপনারা জানেন আগামীকাল অর্থাৎ 1 জানুয়ারি 2026 থেকেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অষ্টম পে কমিশন। এটা কিন্তু আসছে। তো কেন্দ্রীয় যে মহার্ঘ ভাতা সেটা কি পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা? 2025 সালেও কিন্তু রায় সামনে আসেনি, এখন 2026 সাল চলে এসছে। এখন সবাই সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে রয়েছে। তো ডিএ মামলার রায়দান কবে হবে সেটা নিয়ে কিন্তু বিস্তর জল্পনা এখনও রয়েছে। তার কারণ যে কজ লিস্ট, সেই কজ লিস্টে, সুপ্রিম কোর্টের কজ লিস্টে আমরা এখনও ডিএ মামলার যে রায়দান সংক্রান্ত কোনো বিষয় কিন্তু দেখতে পাচ্ছি না। তবে এই যে শীতকালীন ছুটি শেষ হচ্ছে, 5 জানুয়ারির 5 তারিখে আবার কোর্ট খুলবে। তো সেই সময় কিন্তু আদালত রায়দান করবে বলেই কিন্তু মনে হচ্ছে, তবে এখনও স্পষ্ট কোনো কিছু জানা যায়নি। গত 8 সেপ্টেম্বর 2025 তখনই কিন্তু শেষ যে হিয়ারিং সেটা সম্পন্ন হয়। 3 মাস অতিক্রান্ত হয়ে গেছে, এখনও কিন্তু রায়দানের কোনো সম্ভাবনা নেই, যেটা একটা ঐতিহাসিক বিষয় হচ্ছে। তার কারণ সুপ্রিম কোর্টে এতদিন ধরে রায় আটকে থাকা, এটাও কিন্তু একটা মানে অলমোস্ট নজিরবিহীন। তাই 3 মাস অতিবাহিত হয়ে গেছে, ডিএ মামলার রায়দান চেপে দেওয়া হয়েছে। পরিষ্কার কথা, আমার এখন মনে হচ্ছে বা আপনারাও বুঝতে পারছেন এই রায়দান আটকে যায়নি, রায়দানটাকে আটকানো হয়েছে। তো যাই হোক, আটকে দিয়ে আপনারা জানেন সামনে বিধানসভা ভোট রয়েছে। তো যদি আটকে দিয়ে কোনো রকমে এই ভোট পর্যন্ত নিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু এই ডিএর দফা ঠান্ডা করে দেবে হচ্ছে রাজ্য সরকার। তো যাই হোক, সেই বিষয়ে কিন্তু তারা চূড়ান্ত আটঘাট অনেক আগে থেকেই বেঁধেছে। এখন ঘটনা হচ্ছে যে এই যে ডিএ মামলার রায়দান তো হচ্ছে না, কিন্তু একই দিকে রাজ্য সরকারি কর্মীদের জন্য কিন্তু আবার একাধিক সুযোগ সুবিধার কথাও ঘোষণা করা হয়েছে। আপনারা ইতিমধ্যেই হয়তো জেনেছেন যে আন্দামান যাওয়ার জন্য রাজ্য সরকারি কর্মীদের যারা রয়েছেন তাদের আন্দামান ভ্রমণের জন্য কিন্তু সুখবর আছে। যেটা আগে দেওয়া হতো শুধুমাত্র জাহাজে করে যাওয়ার খরচ, এখন কিন্তু প্লেনে করে যাওয়ার যে খরচ সেই খরচটাও দেওয়া হবে। এবং তার জন্য কন্ডিশন কি হবে না, যেখান থেকে হচ্ছে যিনি যাবেন সেখান থেকে যেন আন্দামান পর্যন্ত ডিরেক্ট ফ্লাইট থাকে, অর্থাৎ সরাসরি বিমান পরিষেবা যদি থাকে তো সেই রকম টিকিটের পয়সা কিন্তু পাবেন। তো এই হলো ব্যাপার। আরও যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের যে হেলথ স্কিম, যে স্বাস্থ্য স্কিম রয়েছে, সেখানে কর্মচারী এবং ফ্যামিলি পেনশনার প্রত্যেকের ঢোকার যে সুযোগ সময়সীমা সেটাও কিন্তু বাড়ানো হয়েছে, বৃদ্ধি করা হয়েছে। তো এই সমস্ত সুযোগ সুবিধা কিন্তু অন্য দিক থেকে দেওয়া হচ্ছে, যদিও ডিএ মামলার রায়দান নিয়ে কোনো গল্প নেই এবং সেটা নিয়ে কিন্তু কোনো কথা কারোর মুখে শোনা যাচ্ছে না। কিছুদিন আগে আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধান, তিনি হচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু বলেছিলেন যে ডিএ হচ্ছে বাধ্যতামূলক নয়। এটা কিন্তু তিনি বলেছিলেন যখন সুপ্রিম কোর্টের এখনও রায় হয়নি, তার মধ্যেই ওনার এই বক্তব্য কিন্তু অনেকটাই চাঞ্চল্য ছড়িয়েছিল। তাহলে বোঝাই যাচ্ছে ডিএর ব্যাপারে কিন্তু এক প্রকার আমরা স্পষ্ট যে এই ডিএ কিন্তু এরা কিছুতেই দিতে চায় না। সেটা তো আগেও প্রমাণিত। সুপ্রিম কোর্ট যেখানে নির্দেশ দিয়েছিলেন যে বকেয়ার 25% শোধ করতে হবে, সেটা না দিয়ে যখন সেটা নিয়ে আবারও মামলায় যায়, আর আবারও মামলা করে, আবার হচ্ছে শুনানি হয়, দীর্ঘ শুনানি, এবং সেখানে দুটো জিনিসের ভূমিকা আমার খুব আশ্চর্য লেগেছে। একটা হচ্ছে সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায়, এবং তারপরে সুপ্রিম কোর্টের যে ভূমিকা, কোর্টের ভূমিকা প্রচণ্ড আশ্চর্য লেগেছে। যে একটা রায়দান হয়ে যাওয়ার পরে, রায় হওয়ার পরে, অর্ডার দেওয়ার পরে, তারপরে সেই অর্ডার না মানা হয়নি, তারপরে সেই কেস নিয়ে আবার হিয়ারিং হয়। এটা আগে কখনো কিন্তু শোনা যায়নি খুব একটা। ধরুন কারোর ফাঁসির অর্ডার হয়েছে, তাহলে ফাঁসির অর্ডার হয়েছে মানে তারপরে সেটা নিয়ে কি হয়, সেটা নিয়ে কি
আবার হচ্ছে আবার নতুন করে মামলা হয়ে আবার হিয়ারিং হয়, আমি জানি না এটা। তাহলে তো যুগের পর যুগ হিয়ারিং হবে, তার ফাঁসি আর হবে না। তো এখানে কিন্তু এমনটাই হচ্ছে বিষয় হয়ে দাঁড়িয়েছে যে রায়দান যতই হোক না কেন, আবার একটা মামলা হলো, মামলা হয়ে আবার হিয়ারিং হলো, হিয়ারিং হয়ে আবার রায়দান নাকি আটকে গেছে। তাহলে আগের যে 25% দিয়ে দেওয়ার কথা হয়েছিল সেটা যে মানেনি, তার কি হলো? তো এগুলো কি হচ্ছে বোঝা যাচ্ছে না, পুরো খেলা করা হচ্ছে কি না সেটাও ঠিক বিষয়, যে আইন নিয়ে খেলা হচ্ছে কি না জানি না। তো যাই হোক, আমাদের আর কিছু করার নেই। এখন জানুয়ারির 5 তারিখে খুলছে, সেদিকে আমরা নজর রাখছি, নিয়মিত ওয়েবসাইটে নজর রাখছি আমি, যে কখন কজ লিস্টে মামলাটি আসে। তো যাই হোক, আপনারাও নজর রাখুন, আর চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।